কিন্তু কয়টা বাজে? 8টা। দেখেন কত মাছ নিয়ে আসছে, মাশাআল্লাহ। বিলের মাছ, মানে বর্ষার পানির মাছ। অনেক সুন্দর মাছ, তাজা প্রত্যেকটা মাছ। এই মাছ লাগলে আর কি লাগে, দেশি মাছ। আমাদের কালিয়াকৈরের এই পাশে গ্রাম গ্রাম, তো গ্রাম গ্রাম এরিয়াতে ভালো ভালো মাছ পাওয়া যায়, একদম দেশি কই। এই মাছগুলো যা স্বাদ খাইতে। এই যে ফলি মাছ, আমাদের বাসায় ফলি মাছ কিন্তু কেউ খায় না, কিন্তু তারপরেও আনছে। এই একসাথে সবকিছু মিলানো যায়। আয়ের মাছও আছে, এগুলা তো সব মাছ সাথে মিলে দেয় না নাকি? নদীর, আসলে নদীর মাছ। কত নিছে মাছ? এই কয়টা মাছ মাত্র 850 টাকা। এত অল্প? তো এখন মাছগুলা কাটবো। আমার সময় না, একটা একটা করে কাটে ফেলাম এখন মাছ সব। চিংড়ি মাছ আছে, এগুলো বাঁচতে হইব, বড় গুলা আগে কাইটা নি সব কয়টা। 1 ঘন্টা লাগবো কয়টা, আর 2 ঘন্টা লাগবো? কয় ঘন্টা লাগবো? বেশি সময় লাগবে না। এই মাছ কাইটা আবার আমার গোসল করতে হইব। রাত করে আনছে না, এখন রাত 8টা বাজে, সকাল 8টা না তো। আর এই যে বিকেল টাইমে মাছ উঠে, বর্ষার পানির মাছগুলো উঠে, জেলেরা নিয়ে আসে। একদম ফাল পারতাছে মাছগুলা, প্রত্যেকটা মাছ দিয়ে দাও। এত টাটকা মাছ এই টাইমে পাওয়া গেল। মিনি মাছ কম, আমাদের গ্রামে যে পরিমাণ মিনি মাছ পাওয়া যায়। মাছের ভিতরে খালি তেল। এগুলা কিন্তু বদ্ধ পানির মাছ না, বর্ষার পানির মাছ। আলহামদুলিল্লাহ যে এই জায়গায় থাইকে আমরা এত সুন্দর টাটকা টাটকা মাছ খাইতে পারি। মানুষ গ্রামেও তো পায় না, গ্রামের মাছগুলো এদিকে নিয়ে এসে পড়ে, পাওয়া যায় না। কি মেয়েদি থেকে মারা মাছ বলিয়া দি, দেওয়ার বাজারের এদিকে মাছ না? ওইখানে গেছিলে মাছের জন্য, না এই যে কালীপুর স্ট্যান্ডে বিক্রি করছে না? পানি লাগবে, মাছের গায়ে ডাল দিয়ে জায়গা হয় না। বেলকনির মধ্যে যে আবার টব রাখছি না, এই মাছটা ছাদে পারা গেত, তাইলে আরাম আছে। দেশি চিংড়ি গুলা দাইসা নেই, একটা একটা পরে কাটি।